নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাউয়ের একটি একদম দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমাদের গাছে একটা সুন্দর লাউ হয়েছিল, দেখুন সেই লাউটা দিয়েই আজকে আমি লাউয়ের পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তো লাউটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। প্রথমে সরু সরু করে কাটতে হবে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। তারপর পাঁচফোড়ন ও তেজপাতা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লাউটাকে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। লাউ থেকে কিভাবে জল বেরোচ্ছে দেখুন আস্তে আস্তে। তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি আতর চাল বাটা 2 চামচ মতো বেটে নিয়েছিলাম, তার মধ্যে জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। আর এইদিকে আমি 1 বাটির মতো দুধ নিয়ে নিয়েছি। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে আমল দুধও ব্যবহার করতে পারেন। তো লাউটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি দুধটাকে এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু এটা পায়েস হচ্ছে সেহেতু চিনিটা কিন্তু ঠিকমতো পরিমাণ মতো দিতে হবে, কম বেশি হলে কিন্তু হবে না। তারপর দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি আতর চাল বাটাটা দিয়ে দেবো। আতর চাল বাটা দেওয়ার পর খুন্তিতে করে ভালোভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর সামান্য একটু ঘি দিয়ে দেবো। আমার লাউয়ের এই পায়েসটা আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে ততটা সুন্দরই দারুণ মজার এই খেতেই লাউয়ের পায়েসটা। অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা খাবেন। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।